আদার যারা আছে এখানে ভোগান্তি শেষ নাই। এখানে প্রত্যেকটা কাউন্টারে হয় জাইলাতি। আমরা টাকা দিয়ে টিকিট কাটি, সেই টিকিট আবার নতুন করে অন্য যাত্রীরা পাচ্ছে। একজন 4 মাস আগে বা 1 মাস আগে বা 10 দিন আগে টিকিট কাটছে, সেই টিকিটগুলো এখানে নতুন যাত্রীকে দেওয়ার পরে তাদেরকে আবার এখানে ঝামেলা হচ্ছে। এত ভাড়া বেশি নিচ্ছে টিকিট থাকা সত্ত্বেও, পুরনো যাত্রীকে ক্যান্সেল করে নতুন যাত্রী টাকা বেশি দেবে, এই জন্য তাদেরকে দিচ্ছে। ভিতরে বাসের যে অবস্থা, প্রত্যেকটা যাত্রী হয়রানি। আব্দুল্লাহপুর টিকিট কাউন্টারে এতটাই সিন্ডিকেট, এখানে থাকি তো আমরা অলওয়েজ জানি এই বিষয়গুলো। এখানে আরো আদার যারা আছে এখানে ভোগান্তি শেষ নাই। বিশেষ করে আব্দুল্লাহপুর কাউন্টারে, এখানে প্রত্যেকটা কাউন্টারে হয় জাইলাতি, প্রত্যেকটা কাউন্টারে। তো এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা এজেন্সির মালিক আছে এখানে কাউন্টারে, তাদের এখানে ব্যক্তিগতভাবে এসে তাদের সাথে কথা বলা। আর যাত্রীদের এই ঈদ আসলেই প্রত্যেকটা যাত্রীরা হয়রানির শিকার হয়। কেন? আমরা টাকা দিয়ে টিকিট কাটি, সেই টিকিট আবার নতুন করে অন্য যাত্রীরা পাচ্ছে। এটা এক ধরনের হচ্ছে সিন্ডিকেট। আমরা চাই না যে আমরা ঈদের ছুটিতে একটু বাবা মার সাথে ঈদ করার জন্য দেশে চলে যাচ্ছি, এখানে তার ওদের জন্য বেশি জালিয়াতি হচ্ছে বা ওরা জালিয়াতি করতেছে। কেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। তো আমাদের প্রেক্ষাপটে এখন যে জনগণ, যে যাত্রীরা আছে আব্দুল্লাহপুরে, তাদেরকে দেখা এবং এভাবে দেখা যে কোথায় কিরকম টাকা নিচ্ছে বা কোন কাউন্টারে বা এখানে যাদের রেজিস্টার আছে তারা কত টাকা করে নিচ্ছে, তাদেরকে একটু দেখা দেবো। প্রত্যেকটা যাত্রী হয়রানি। এটা শুধু আমার কথা না, আদার্স আরো যারা আছে তাদের সাথে কথা বলবো।